আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝখান দিয়ে আমি আপনাদের খেদমতে টুটা ফাটা কিছু কথাবার্তা রেখে বৃদ্ধ বয়সে, আপনারা বলতে পারেন আমার বয়স কত? 81 স্টার দিলাম। আর বেশি বাঁচার আশা নাই আমার। মানুষ কি 80 বছরের পরেও বাঁচবে? ওয়াজের বয়স চলছে 60 বছর। যাদের সাথে বয়ান করতাম তারা নাই, সব জান্নাতে চলে গেছে। মনে হচ্ছে আপনারা দুর্বল, মনে হচ্ছে দুপুরে ভাত খান না, সেই জন্য সুবহানাল্লাহর প্রতি স্পিরিট কম। নারে তাকবীর, নারে রিসালাত। অনেকদিন পর আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, ঠিক কিনা? অনেকে বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যেটা লোকটারে মাইরা লায়। আরেক বেডার মরা লাশ আমারই দিয়া কাজ লাগাইছে। মানুষের মাথা ঠিক নাই। দেশেরও পরিস্থিতি ভালো না। বিদেশ থেকে আমাকে এই প্রোগ্রামের জন্য ফোন করা হয়েছে, আপনি আমাদের এই প্রোগ্রামে যাবেন। আমি ওই দিন আলহামদুলিল্লাহ বলে দাওয়াতটা গ্রহণ করেছি। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? সবাই পছন্দ হয়েছে? একটা হাদিসের অর্থ করি। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হুজুরদের চেহারার দাম কত দেখেন। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা করে, আমগো বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে। পুরুষরা আমাদের দেখতে পারে না, মহিলারাও আমাদের লাইক করে না। দুই বান্ধবী একসাথে লেখাপড়া শেষ করে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত বড় ধরনের অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেক বছর পর দেখা হয়েছে, তুই কেমন আছো, তুই কেমন আছো। যে বেডির মৌলবীর কাছে বিয়ে হয়েছে, বেডি কয় দোয়া করিস আমার একটা ফোলা হয়েছে। এইটা শুই না অফিসারের বউ কয়, এটা কস কি তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। দুনিয়ার কিয়ামত করে নাইনি। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত দামি দামি মহিলারা বসবাস করে, এরা তো আমাদের মানুষই মনে করে না, ঠিক কিনা বলে? পুরুষেরা আমাদেরকে খাটমোল্লা করে, মহিলারা আমাদের লাইক করে না। এবারটি জানিনি যে হাসরের ময়দানে মাওলানা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কর। কি দেশ আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহি তামালাউল মিজান। এই পৃথিবীতে
যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। এই কথাটা আরো দামি, সুবহানাল্লাহ হবে দামি। এই পৃথিবীতে কেউ যদি একবার বলে শুধু সুবহানাল্লাহ, শুধু একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেট দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। চিৎকার করে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যুবক বাবারা, একটা ছেলেকে মাওলানা বানাও আর একটা ছেলেকে হাফিজ বানাও, মাওলানা বানাও। মান কারাল কুরআন ওয়া আমালা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাযায়্যামাল কিয়ামা। কথাটা শেষ হবে, অর্থ করা শেষ হবে, চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ, পরে অর্থটা শেষ করতে দেন আমাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাফিজের মা, মাওলানার মা, হাফিজের মা এবং বাপ, উলবিসা ওয়ালিদাহু তাযায়্যামাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক নিজের হাতে এদের মাথায় তাজ পরায় দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিসালা বলা কি আমার অপরাধ? এই জন্য কিছু কিছু প্রজেক্টে আমাকে এখনো দাওয়াত দেয় না। কি করব? এই হাদিসটার ব্যাখ্যা দিই, 2 মিনিটে বলে ফেলব। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলা চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছে, বাবা এত জায়গা জমি বিক্রি করে তোমাকে এত বড় অফিসার বানাইলাম, আমি গ্রাম অঞ্চলে পড়ে থাকি, তুমি কি পারো না আমাকে শহর দেখাইতে নিবার জন্য? পারো না বাবা? বাবা তুমি একটা কাজ করো, আমার কাছ থেকে 10 টাকা নিয়ে তুমি লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা, নারায়ণগঞ্জে নাইমা টিকিট কাটবা, গাড়ি আসবে, গাড়িতে চড়িয়া কমলাপুর আসবা, কমলাপুর আসলে আমি ড্রাইভার পাঠাবো, গাড়ি পাঠাবো, তুমি আমার বাসায় চলে আসবে। কিন্তু এটা নিয়ম, যারা শহরে থাকে গ্রামে গেলে ভালো লাগে না, আর যারা গ্রামে থাকে শহরে গেলে ভালো লাগে না। কথাটা বুঝাইতে পারতেছি? খেয়াল করে শুনতে স্যার। আপনাদের কথাবার্তা তো আমি বুঝি। আমার মসজিদে সিলেটের কয়েকজন মুসল্লি আছে, ওদের সাথে যখন আমি আলাপ করতে বসি, সিলেটের ভাষায় কথাবার্তা শুনতে শুনতে আমি কিছুটা শিক্ষাও পাচ্ছি। সিলেটের লোকেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, চিল্লায় বলেন মারহাবা। কি কারণে ভালোবাসো তুমি আমাদেরকে? যুক্তিবাদী। জীবনের প্রথম স্পন্সর করে সিলেটের লোকেরা আমাকে নিয়ে গেল লন্ডনে, আমেরিকাতে। এবারও আমেরিকায় আসলাম। আমেরিকার লোকেরা, সিলেটের লোকেরা গাড়ি নিয়ে এয়ারপোর্টে আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, ওদের গাড়িতে চড়ে আমি যাই।
ওদের বাসায় থাকি, ওদের বাসায় খাওয়া দাওয়া করি, সেজন্য আপনাদেরকে ভুলা সম্ভব না। যদিও আমি ইদানিং প্রোগ্রাম কম নেই, বয়সের কারণে কম নেই, কিন্তু আমি সব সময় আপনাদের জন্য দোয়া করতেই থাকি। কয়দিন আগে আমেরিকার একটা প্রোগ্রাম করে আসলাম। গতবার লন্ডনে আমেরিকা ঘুরে আসলাম, পৃথিবীর কত দেশ আমি ঘুরলাম। অমুসলিম দেশেও যাচ্ছি, মুসলিম দেশেও যাচ্ছি। বয়স হয়ে গেছে 100-র উপরে, বেশিক্ষণ হাঁটতে পারি না, চেয়ারে বসাই দিলে কিছু বয়ান করতে পারি। আমি তো আর বেশিক্ষণ বলবো না, আমার পরবর্তী বক্তা আসবে। সাউন্ড স্লিপ, কোনো শব্দ হবে না, আমার দিকে নজর করে থাকতে হবে। কোন আমেরিকানের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে কর, চিল্লা এখন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। গ্রামের লোকেরা শহরে গেলে ভালো লাগে না, শহরের লোকেরা গ্রামে গেলে ভালো লাগে না। সেই জন্য বাবা কয়, বাবা এসপি পোলারে আমার দেশে পাঠাই দাও। বাবা, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। খেয়াল করবেন কথাটা, আমি একটা এক্সাম্পল দিছি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব। এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস ঠিকানা দিয়া নিজের সিল ছাপ্পর দিয়া কইছে, বাবা এই সোতাটা পকেটের মধ্যে রেখে দাও, রাস্তাঘাটে বিপদে পড়ে গেলে তুমি শো কইরো, বের কইরো। ড্রাইভারকে বলছে আমার বাবার কমলাপুর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসায় দিয়ে আসবে, এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসায় দিয়ে আসবে। ড্রাইভার বসাই দিয়ে কয়, চাচা আপনি হ্যাঙ্গেই থাকবেন, বিপদে পড়লে সোতাটা বার করে। একটা সোতা দাম কত? 2 পুলিশকে উঠছে, গিয়ে দেখছে বুড়া মানুষ, বয়স্ক লোক, একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে। এই বুড়া, এই টিকিট আছে? বুড়া আমার টিকিট লাগে না। সুবহানাল্লাহ। বয়স্ক লোক কম দেখাচ্ছে, সব ইয়াং সোসাইটি, সব যুবক। তোমাদেরই তো দরকার, ঠিক না? কিভাবে বেরিয়ে বিদায় দিছ? শুনতেছি হঠাৎ করে বলে আবার আইব, কিন্তু আমি তো কোনো পথ দেখি না, কোন দিক দিয়ে আইব? যে দিক দিয়ে আইব এদিক দিয়ে হামলা চলবে, ঠিক কিনা? একটা কাজ করলা, জাতিকে রক্ষা করলা, মানুষকে বাঁচাইলা, ঠিক কিনা বলো? তোমাদের প্রয়োজন বেশি। হ্যাঁ, পুরা টিকিট আছে? টিকিট লাগে না, লাগে না। তো এক পুলিশে কয়, দইরা গাঢ় দইরা টাইম বার কর। যখন ধরতে গেছে তখন এই শ্রোতাটা বার করছে, এই শ্রোতার মধ্যে আমার পরিচয় আছে। নজর করে দেখে এটা এসপি পেট।
এক পুলিশ আরেক পুলিশকে কিরে খারবি না দৌড় মারবি, বাগবি না এলি থাকবি? চাচা চা খাইবেন? আমি চা খাই না, একটা পান দেই, পান খাই না। দুই পুলিশ পাহারা দিতে দিতে সাথে করে নিয়ে গেছে নারায়ণগঞ্জে। লঞ্চের সারেঙের কাছে গিয়ে বলে, ও সারেং, এটা এসপির বাবা, গ্রাম সোজা লঞ্চ থামায় নামাই দিও। আকবিরের হোসেন কে কথাটা বুঝেন নাই? আপনার সঙ্গে বেয়াদবি করছি, পোলারে কই একটা চাকরি বাঁচত না। একটা উদাহরণ দিলাম, ফর এক্সাম্পল, যুক্তিবাদী এসপির বাবারে পুলিশ চিনছে শ্রোতা দেখিয়া, আমি যে হাফেজের মা, হাফেজের বাপ, তারা কেমনে বুঝবে, ওরা কেমনে চিনবে আমাকে? আল্লাহ পাক নিজের হাতে হাফেজের মার মাথায় তাজ পরাই দিবে, বাবার মাথায় তাজ পরাই দিবে। ওই তাজ দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আরো বেশি হবে। না দেখবি এই তাজ দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বুঝবে এটা হাফেজের মা, এটা হাফেজের বাপ। চলেন চলেন, ওয়েলকাম ওয়েলকাম, জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি সন্তুষ্ট হই নাই। আরো জোরে কও ইদানিং আমি বোধহয় কানে কম, বয়স হয়েছিল আমার, আমি কি কথা বুঝাতে পারতেছি? পারবা বাবা একটা পোলারে হাফেজ বানাইতে? পারবা? কোন এয়ারপোর্টে জানি বসা ছিলাম, হঠাৎ করে থানার ওসি খুঁজা খুঁজা আমারে পাইয়া, আপনি যুক্তিবাদী নাকি? আমি কই ইয়েস। আজ থেকে 20 বছর আগে আপনি ওয়াজ করেছিলেন হাফেজের বাপ হও, বাপ হও। আমি একটা পোলারে হাফেজ বানাইছি, আমি তো হাফেজের বাপ। এখন আপনি হাফেজের বাপ, আপনাকে ওয়েলকাম, আপনি আমার পাশে বসেন, আপনি হাফেজের বাপ। বলেন কি হাফেজের বাপ? এখন কি ঘুষ খান? হুজুর এখন ঘুষ খাই না। আমার বলো, আমার ডাক দিয়ে কয়, বাবা তুমি না হাফেজের বাবা, তুমি ঘুষ খাইও না। ওই দিন থেকে ঘুষ বাদ দিছি, কিন্তু আমার কামার মধ্যে বরকত হয়, বরকত হয়, বরকত হয়। আজকে রাত্রি গিয়া বেগমের সঙ্গে বসে আলোচনা করবা, যুক্তিবাদী বুড়া বয়স আইছিল, কইয়া গেছে হাফেজের মা হইতা, হাফেজের বাপ হইতাম। আল্লাহ পাক আমাদেরকে একটা ছেলে যায়, নিয়ত করলাম হাফেজ বানাবো, হাফেজ বানাবো। হাসরের মাঝে আমাদের মাথায় তাজ ভরাই দিবে, আল্লাহ নিজে তাজ ভরাই দিবে। লোকেরা কয় মৌলবি হইব, মৌলবি বানাবো, মৌলবি হইলে ভাত পাইব। মৌলবিরা বলে ভাত পায় না। একথা সত্য না মিথ্যা? একসাথে বলো যুবকরা, তোমরা বলো। গুলশানে একবার খাতমে তারাবি পড়তে গেছিলাম আমি, গুলশানে। ওখানে হাদিয়া, শব্দের হাদিয়া অনেক বেশি, 2 লক্ষ 1.5 লক্ষ একেবারে পিচ্ছি হাফেজ,
পিচ্ছি পিচ্ছি পিচ্ছি। আমি তো বেশিক্ষণ ওয়াজ করতে পারি না, এটা জানেন না? বয়সের যন্ত্রণা, এটা জানেন তো? কথাটা বুঝে নাই, বয়সের যন্ত্রণা, বেশিক্ষণ পারি না। কিন্তু আমার দিকে নজর করে থাকতে হবে, কোনো শব্দ হবে না, মনে হবে এখানে একটা লোকও নাই। ঠিক কিনা বলে? একটা লোকও নাই। কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ করে শুনবা, চুপচাপ, একটু শব্দ হবে না, আওয়াজ হবে না। একবার একটা পিচ্ছি হাফেজ, 16 বছরের ছেলে 1 বছরে হাফেজ হয়েছে। চিল্লায় কম, এটা কেমনে হয়? হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল যখন বলতেছেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। আপনি যদি পড়তে হবে, পড়তে আপনি পড়ুন। জিবরাইল যখন পড়তেছে, নবীও সঙ্গে সঙ্গে জিহ্বা ঘন ঘন করে নাড়াচ্ছে কোরআন কণ্ঠস্থ করার জন্য। ঠিক তখনই আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি। জিবরাইল পড়বে, তুমি খালি শুনবা। জিবরাইলের সঙ্গে জিহ্বা নাড়াও কেন? এ কথা অনেক দামি, শেষ হবে সুবহানাল্লাহ কম লাগবো, কথাটা শেষ করতে দেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি। কোরআন শরীফ মুখস্থ করার জন্য আপনি জিবরাইল ফেরেশতার সঙ্গে ঘন ঘন জিহ্বা নাড়ান কেন? জিহ্বা নাড়াতে হবে না, জিবরাইল পড়ুক, আপনি শুনবেন। ইন্না আলাইকা জামাহু, গোটা কোরআনটা আমি, জিবরাইল পড়বে, আপনি শুনবেন, গোটা কোরআনটা আমি আপনার সিনার মধ্যে গাঁথিয়ে দেব। নারায়ে তাকবীর, চিল্লায় বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 16 বছরের পোলা 1 বছরে হাফেজ হইল কেমনে? এটা কেমনে? গুলশানের কথাটা বলে ফেলি, 2 মিনিট সময় লাগবে। এই আমি গেছি ওখানে, যে শুনলাম হাফেজ শব্দের হাদিয়া খুব বেশি, অনেক টাকা, 2 লক্ষ 1.5 লক্ষ। একেবারে পিচ্ছি যে পেছনে দাঁড়ায় দাঁড়ায় লোকমা দেয়, এটারও 50,000 টাকা দেয়। এটা পিচ্ছি আর কি। আমি এটারে ডাক দিলাম, বাবা তুমি কি হাফেজ? হ্যাঁ। তো পেছনে দাঁড়ায় কি করো? পেছনে দাঁড়ায় এই মোবাইল মোবাইল স্টপ করেন প্লিজ। তুমি কি করো? আমি পেছনে দাঁড়ায় ভুল ধরি, লোকমা দিই, কপালে চোপা দিলাম, আমি নিজে চোপা দিলাম, 2 হাত পায়ে বুকের সঙ্গে জড়িয়ে দিলাম, চোখে পানি নেমে গেল। তুমি যদি আমার পোলা হইতে, আমার পোলা মাওলানা হয়েছে, কিন্তু আমি হাফেজ বানাইতে পারি নাই। মনে করে বাবারা বলে খাতনে তারাবি পইরা যাই। প্রথম যে 8 রাকাত পড়াইছে, প্রথম 8 রাকাত, কণ্ঠ এত মধুর, আমার এই পাগল করে বলেছে, মধুর কণ্ঠ। আমি বললাম, বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করছে, কোরআন তেলাওয়াত করে আমার এই পাগল বানাই দিলাম। হুজুর আপনি তো আমার চিনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। আমি কেমনে চিনো? আমাদের গ্রামে ওয়াজ করতে গেছিলেন 9 বছর, আমি হাফেজ শেষ করি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি পরাই দিয়েছিলেন।
আমি বললাম ওই দিন তো তোমার 13 শনি নাই, তোমার 13 শনি নাই, কিন্তু আজকে তো পাগল করে দিলাম আমারে। বাবা ধুলাইর পার হাই স্কুলের পাশেই তো আমার বাড়ি, একটা মসজিদ করেছি, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। তুমি যাইবা একবার হলো আমাদের মসজিদে? কথাটা খেয়াল করে শুনতেছে, আপনিও শুনতেছে। এই কথাটা অনেক দামি তো, এই দেখেন যে কথাটা অনেক দামি। আমি তো যুক্তিবাদী মানুষ, আমার কথা তো এরকমই হবে, ঠিক কিনা? যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশে, 40 জনের মতন নামছে। এক যুক্তিবাদীরই করলাম, তুমি যুক্তিবাদী লেখকে এটা লিখলে দাওয়াত বেশি পাওয়া যায়। কি কি এক যন্ত্রণা না। তারপরে কি হলো বাকি ঘটনাটা বলি। আমি বললাম বাবা তুমি কি যাইবা? আমি তো 1.5 লক্ষ টাকা দেয়, আমি 2 লাখ দিয়ে দিব না। হুজুর, যুক্তিবাদী হুজুর, আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু রে গোলশানের লোকেরা যে আমাকে ছাড়ে না। আমি যদি নট মানে থাকবো না, 10,000 টাকা বেতন বাড়াই দেয়, আবার যদি নট কই 10,000 বাড়াই দেয়। আমি কই তাইলে তুই এক কাজ কর, তুই খালি নট কইতে থাক। মৌলবীর বলে বাদ পায় না, নোট করলেই 10,000 বাড়ে, ঠিক কিনা বলো? যুবক বাবারা ঠিক হয়ে বলো। মোহন সিংয়ের একটা কথা হঠাৎ করে, মিলাদুন নবী লেখছেন তো, মিলাদুন নবী, আমি রসুলের শানে 5-7 মিনিট কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আর এগুলি তো রসুলের কথাই, নবীর হোমিও বানিয়েই তো আমি হাদিস তো পাঠ করে করে শোনাচ্ছি আপনাদেরকে, এত রসুলের হোমিও বাণী। তারপরে ময়মনসিংহের একটা কথা বলে ফেলি। ময়মনসিংহ আজ থেকে 20 বছর আগে ওয়াজ করতে গেছিলাম, তখন তো আমার ডিমান্ড মার্কেটে বেশি ছিল, আমার নামে লক্ষ লক্ষ লোক হয়ে যেত। ইদানিং আপনারা বাদ দিছেন আমার, যুক্তিবাদী বলে মারা গেছে। বাসলে আগামীতে আবার দেখা হবে, ঠিক কিনা? লন্ডন থেকে ফোন আসছে, এই দাওয়াতটা আমার এলাকায়, আপনি দাওয়াতটা নিবেন। ওর ভাতিজা আমার সঙ্গে দেখা করছে। হ্যাঁ, আজকে যে পাক শাক খাইছি, আমার মনে হয় জীবনে এত স্বাদের তরি তরকারি খাইনি। মৌলবীরা বলে ভাত পায় না, তাহলে চলো আমার সঙ্গে 1 সপ্তাহ ঘুরবা, তুমি জীবনে কইবা যে আমি জীবন আর কোনোদিন গোস খাইতাম না। মৌলবীরা বলে কিচ্ছু পায়, অভাবী বলে, অভাবী। পৃথিবীর কোন দেশে যদি প্রমাণ করতে পারো একটা মাওলানা, একটা হাফেজ না খেয়ে মারা গেছে, মাইকের সামনে বলবো না। ময়মনসিংহ গেছিলাম ওয়াজ করতে, এক লোক, ভাটি এলাকা তো ময়মনসিংহ, ভাটি বহু লোক। তারপরে প্রত্যেকে মাথার মধ্যে গামছা, গামছা, টুপি নাই, টুপি নাই, প্রত্যেকের মাথার মধ্যে গামছা, অন্ধকার অন্ধকার লাগে। কিন্তু সুবহানাল্লাহ ঠিকই কয়, আলহামদুলিল্লাহ ঠিকই কয়। একটা লোকও প্রায় 1.5 ঘন্টার মতো ওয়াজ করলাম, একটা লোক দাঁড়ায় না। পরে কমপ্লেন আসলো, হুজুর বলে আরেকটু শুনতে চাই, আরেকটু শুনতে চাই। আমি বলে আমার পরে আরো ভালো বক্তা আছে। ঘটনাটা বলে ফেলি। এক লোক, একটা বড় কই মাছ, এই ওয়াজটা ভাইরাল হয়ে গেছে। কই মাছ, কই মাছ, অনেক বড় কই, কই মাছের মাথা কই, লেজ কই, খুঁজা পাই না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে শুনছি কারকে বলে মহানা যুক্তিবাদী আইব, 1000 1000 লোক বলে আইব, বেটা দেখতে যাইব, তো এই মাছটা বিক্রি না করলে হয় না। আমি একটু বাজি করে দেই, তুমি হুজুরে নিয়ে দিতা, খাইতো, আমাদের জন্য একটু দোয়া করতো। স্বামী কয়, হুজুরের নাম লইছ দিয়া বাঁচছ, আর নাইলে
আজকে যদি হুজুরে বাদ দিয়া আরেকজনের নাম কইতি তোরে পিডা নিষ্ঠা দিতাম, জন্মের পিডান পিডাইতাম। যুবক বাবারা বউ পিটাইও না, বউ পিটানো কিন্তু জায়েজ নাই। চিল্লায় ক কি নাই? আরো জোরে ক। মহিলারা শুনুক, মহিলারা যুক্তিবাদী এত বছর পরে করতে আইল। বউ পিটাইও না, বউ পিটাইও না। বউ পিটানের লেগে হয় সেগুন কাঠ দিয়া মোড়া লাঠি বানাইছে। এই লাঠি ঘরের ভিতরে ওয়ালে জুলাই দিয়া বউরে কয় যে তোর লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। বউ পিটানো যায় যে নাই রে, যায় যে না। মহিলারা খুশি হয়েছে, আল্লাহ যুক্তিবাদীরে বাসায় রাখ। বউ বেশি 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 করে আদর করবা, ভালো করবা। হ্যাঁ, চিনাবাদাম লয়ে যাবে ওয়াজের পরে, চিনাবাদাম নিয়ে রাত্রে গমেতে উঠে চিনাবাদাম সিল্লা মুহের মধ্যে তুইলা দিও আর কইও আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বউরে ভালোবাসি করা জায়েজ আছে না? চিল্লায় বলো জায়েজ নয়? আরে বেটিরে কবে লাভ ইউ, বেটি রাস্তা বাবা। বউ পিটাই না, বউরে বেশি বেশি করে আদর করে। ওদিকে আমি যাবো না, সেই কতক্ষণ ধরে ওয়াজ করতেছি করতেছি করতেছি। কথাটা শেষ করি। ময়মনসিংহের হুজুরের নাম লইছ যুক্তিবাদী, যা মাছ বাজি করে দে, মৌলবীর নিয়ে খাওয়াইও। বাজি করে আমার সামনে এনে যখন রাখছে, আমি বাবারে বাবা এত ওর মাছ করতে আনছেন ওই কয় আমরা এগুলি রাখি না, এটা 2-3 হাজার টাকা বিক্রি করতে পারতাম। আমার বেগম কইছে এটা ভাজি করে দিলে আপনি খাইতেন, একটু দোয়া করে দিতেন আমার ছেলে মেয়েদের জন্য। কিছুদিন আগে আমি শুনছি ওই মহিলাটা মারা গেছে। বসাও, পাগল হয়ে গেছে সিগারেট খাওয়ার লেগা। লেট মি ফিনিশ। একটু বসো বাবা, একটু বসো, আমি প্লিজ। আমি তার বেশি দিন বাঁচবো না। এটা হাদিসের কথা বলে ফেলি। যারা যারা ওয়াজে এসে বসে গেছে, আর রহমতের ফেরেশতারা আমার কবরে গেছে, বাবার কবরে, দাদার কবরে, দাদির কবরে, সুবহানাল্লাহ কও। তুমি তো বই আইছো ফেরেশতারা তোমার মার কবরে গেছে গা, বাবার কবরে গিয়া কয় খবর রাখছ কি তোমার পোলা তো ওয়াজ শুনতে গেছে, তোমার নাতি ওয়াজ শুনতে গেছে। তখন মা কয় আমার পোলা গেছে, ফেরেশতারা গেছে, এরা কি আমাদের জন্য দোয়া করবে? অবশ্যই দোয়া করবে। তুমি হঠাৎ করে দাঁড়িয়ে বেলায় কোথায় যাচ্ছ? তোমার মা খবর অপেক্ষায় বসে আছে, চিৎকার করে বলো সুবহানাল্লাহ। একটু সময় দাও। আমরা বেহেশতে বসে আছি, ঠিক কিনা? কোথায় বসে আছে? কোথায় বসে আছে? আমি শুনছি ও মহিলা মারা গেছে, ওই পুরুষটাও মারা গেছে, আমি শুনছি মারা গেছে। যেদিন আমি শুনছি মারা গেছে সেদিন আমার চোখে পানি আসছিল, আমার চোখের কোঠা ভিজে গেছে। আমি বলছি আল্লাহ, এই মহিলা এত বড় মাছ বাজি করে আমারে খাওয়াইছে, তুমি জান্নাত দিয়ে দিও, দামি জান্নাত দিয়ে দিও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলেকে হাফেজ বানাইবা। আমার পোলারে বলে ফেলি কথা না, আমার 2 পোলা, এক পোলা আমেরিকা আছে, ফ্যামিলি শুদ্ধই থাকে, টাকা পয়সা দেয় না, বরং উল্টো আমার চারও নেয়। কি সাতা বিদেশত গেছ, কি করছে?
কাব্বা সুবিধা করতার এটা। কিন্তু একটা পোলা আছে আমার মৌলানা আবু বকর সিদ্দিক, ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, ভালো। দেখি আগামীতে যদি আমাকে যদি দাওয়াত দেন আপনারা, আমি যদি আরেকবার আইতারি তো আমার পোলারের সাথে নিয়ে মনে, ঠিক আছে? যুবক বাবারা, তোমরা আমি ওয়াজ না হয় কম করলাম, অল্প করলাম। এই যে দেখেন না, আধা ঘন্টা 30-40 মিনিট, এতে চলে না? কথা কয় না, কে চলে না? আমি ঠিক আছে, আমি এই আবু বকরকে বলেছি, বাবা আমি মরে গেলে তুমি আমার জানাজাটা পড়াই। তুই মাওলানা না, তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দৌড়ে আসবে লক্ষ লক্ষ মানুষ। ঢাকার এমন কোনো অলিগলি নাই আমার কণ্ঠ বাজে নাই, নাই তো এখনো। ঢাকাতে বড় বড়, গতকালকেও একটা সম্মেলন করে আসলাম। ঢাকাতে বড় বড় সম্মেলন হইলে যুক্তিবাদী ছাড়া হয় না, মাশাআল্লাহ বলে। তো তুই আমার জানাজা পড়াবি, বহু লোক আসবে কিন্তু তুই দিবি না। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু কবরকে ভয় পাই, কবরকে ভয় পাই, সিরিয়াসলি ডরাই কবরকে। কবরে মুনকির নকির আসবে, 3টা প্রশ্ন করবে। কয়টা? চিল্লায় বলো। ইংরেজিতে, বাংলাতে, আরবিতে। আরবি যে তুমি জানো না? আল্লাহ পাক বলেন যে কোন মুসলিম যে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবরে আসলে আমি নিজে তারে আরবি শিখাই দিব। প্রশ্ন 3টি করে ফেলি। মার রাব্বুকা, তোমার রবকে। চিল্লায় বলো। প্রশ্ন আরবিতে হয়েছে, অর্থটা উত্তর দিয়ে দাও। মার রাব্বুকা, তোমার রবকে। আমার দিনুকা, তোমার দিন কি। আমার নবীকা, তোমার নবীকে। হাদিস শরীফ আছে, মুনকির নকিরের 3টি প্রশ্নের উত্তর কবরের ভেতরে যে কোনো মুসলিম নরনারী দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আফরিশু ফিল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও। নারে তাকবীর। হঠাৎ করে হযরত খাদিজাতুল কুবরার কথা বলে হয়ে গেল, 2 মিনিটে বলে ফেলবো। দিনের নবী মক্কাতে 3টি বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা, হযরতে সাউদা, হযরতে আয়েশা। আমি রাসূলের সবগুলো বিবির জীবনী বাংলায় লিখেছি। এখন আমার সঙ্গে বই নাই, এগুলো আমি লাইব্রেরিতে সাপ্লাই করে দিয়েছি। বাইতুল মুকাররম খুঁজলে পাইতে পারে, আমার হাতের লেখা। আমি খাদিজার ছোট্ট একটা কথা বলবো। খাদিজার সাথে রাসূলের বিয়ে হয়েছে। খাদিজার বয়স তখন কত বলো? 40। খাদিজার বয়স কত? নবীর বয়স 25। এই প্রশ্নটা কোনো বক্তা করলে উত্তরটা দিও, শিখাই দিয়ে গেলাম। খাদিজার বয়স 40, নবীর বয়স। আমি পলাই করবো নি? পোলারে গিয়েছি গাঙ্গা, তোর বউ দেখেছি 40 বছর বয়স। এর আগে 2 জায়গার বিয়ে হয়েছে। পোলাই করবো, আমনে করেন না। খাদিজাকে নিয়ে ফালতু মন্তব্য করবেন না। ইদানিং নাকি কিছু বক্তার আমদানি হয়েছে, খাদিজাতুল কুবরাকে ক্রিটিসাইজ করছে, খাদিজাকে ছোট খাটো বানাইতে। খাদিজা অনেক সুন্দরী ছিলেন। 25 বছরের দাম্পত্য জীবন, 7 ম্যারেজ করে নাই নবী। একদিন খাদিজা বলছে, নবী গো একটা বিয়ে করাই দেই, একটা বিয়ে করাই দিই আপনাকে, আপনার সেবা আমি করতে পারি না। তখন নবী বলেছিলেন, খাদিজা আপনি পারলেন এই কথাটা
উচ্চারণ করতে পারলে কোন সাহসে? 25 বছর একটানা খাদিজার সঙ্গে দাম্পত্য জীবন, সেকেন্ড ম্যারেজ করে নাই। চিল্লায় বলো আল্লাহু আকবার। খাদিজার পর পাশে কথা বলতে হবে, মুখ সামলায় কথা বলতে হবে, ঠিক কিনা বলে? খাদিজার একটা কথা বলবো, খাদিজা যেদিন ইন্তেকাল করবে সেদিন ডাক দিয়ে বলেছিলেন, নবী গো 25 বছর পর্যন্ত দাম্পত্য জীবন কাটাইলাম আপনার সঙ্গে, এই 25 বছরে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই, বলি নাই রে স্বামী এই ধরনের একটা শাড়ি আমাকে খরিদ করে আনতে হবে, দিতে হবে, কোনোদিন ডিমান্ড করি নাই। আমার বেগমেরা ঈদের আগে জামাইরে পাগল করে নিয়েছে, লাল রঙের 13 পায়ের শাড়ি যদি দাম তারো, এইবার ঈদ করবো না, ঈদের কপালও আগুন লাগাবো, বেদি ঈদে ফুরাবে। সুবহানাল্লাহ, কি অবস্থা! মহিলাদেরকে বলে গেলাম, স্বামী যদি শখ করে আপনার পরিধানের একটা বস্ত্র কিনে দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলে এটা গ্রহণ করবেন। এমন এক শাড়ি আইনে দিছে, রং উঠে গেছে, বালতি মালটি শুদ্ধ লাল হয়ে গেছে, বালতির মধ্যে কাপড় লয়ে হেবেডে খালি দৌড়ায়, জামাইরে খালি খোঁজে, খুঁজে গিয়ে পাইয়া খায়, এই খানার ঘরের খানা। মহিলাদেরকে বলে গেলাম, এইটা না করে যদি উল্টাটা করতে পারো, উল্টাটা মুখস্থ করে রাখো। উল্টাটা কি? এই যে কাপড়ের রং উঠে গেছে, ওইটারে ওই রং উঠছে যায়, ওইটা ভালো করে ধৌত করে পরিধান করে বারবার স্বামীর সামনে দেওয়া চক্কর দিবার কইবা, কত দামি শাড়ি আইনা দাও, ওগুলি পড়তে ভালো লাগে না, এটা করতে আনছো রং উঠে গেছে, কিন্তু এটা পড়তে ভালো লাগে, ভালো লাগে, মনের বেদনা স্বামীরে বুঝতে দিল না। এই কাজটা যদি করতে পারো রে, তাইলে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। একদিন রাসূল আরবি ফাতেমার ঘরে গিয়ে দেখে ভেতর দিক থেকে দরজা ক্লোজ করা। নবী বারবার বলছে, মা মা দরজা খুলবি, 1 সপ্তাহ হয়ে তোরে দেখি না। তখন ফাতেমা বললেন, বাবা গো দরজা ধাক্কা দিও না, খুলিও না, আমার পরনে কোনো বস্ত্র নাই। কি জিন্দিগি! গায়ের চাদর ভেতরে দিয়ে গেলাবো, আমার চাদর গায়ে দিয়ে বস, আমি যে তোরে না দেখলে বাসি না। প্রবেশ করে দেখে শরীর শুকায় গেছে। কি হয়েছে বাবু? 1 সপ্তাহ ধরে ঘরে কোনো খাবার নাই। এদিকে আয়, আমার সামনে আয়, আয়। তার মুসল্লা ধরে টান দিয়ে, মুসল্লা টান দিয়া দেখে ফাতেমা মুসল্লার নিচে গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা এগুলি কি? এগুলি স্বর্ণ, এনতে উঠাই নে, বিক্রি কর, ধনী হয়ে যাবি গা। আমার ইউরিদ সাবাবাদ দুনিয়া নতি মিনহা। আল্লাহু আকবার। মারে যারা দুনিয়া চায় এদেরকে আল্লাহ দুনিয়া দিবে, যারা আখিরাত চায় এদেরকে আখিরাত দিবে। আমার ইউরিদ সাবাবাল আখিরা নতি মিনহা। মা আল্লাহ তোরে আখিরাত দিবে, দুনিয়া দিবে না। খাদিজার কথাটা বলে শেষ করি। স্বামী গো, আমি 25 বছরের কোনো ডিমান্ড করি নাই, আজকে আমি 2টা ডিমান্ড করব। খেয়াল করে শুনতে হবে যুবক বাবারা, একটা কথা মিস করলে চলবে না।
নবী বললেন, খাদিজা রে, কি চান আপনি আমার কাছে বলেন তো। আপনার না কোটি কোটি টাকা আমি 2 হাতে খরচ করছি, গরিব দুঃখী মিসকিনদেরকে দিছি, জীবনে চকলাল করেন নাই, মুখ মলিন করেন নাই। আপনি কি চাইবেন আমার কাছে? আপনার ব্যবহারের একটা চাদর আমি মরে গেলে নূতন কিনা দিবেন না। আপনার ব্যবহারের চাদর আমার মৃত দেহ, মরা দেহে আবৃত করে নিজের হাতে আমার লাশ কবরে শোয়াই দিবেন। আপনি এটা করবেন? আরেকটা কাজ করবেন, মুনকির নকির কবরে আসবে, প্রশ্ন করবে, আমার ভয় লাগে, মুনকির নকিরকে ভয় পাই, ভয় পাই, ভয় পাই। আপনি কবরের পরে আপনি আমার মাথার পাশে দাঁড়ায় থাকবেন, মুনকির নকির যতক্ষণ না আসবে আপনি দাঁড়ায় থাকবেন। যারা চোখে পানি রাখতে পারলেন না, যাদের দিলটা মুয়ের মতো নরম হয়ে গেল, যারা কাঁদতে পারলেন, যাদের চোখে পানি এসে গেল, প্রথম সাক্ষী রেখে আমি বলে গেলাম, কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি রাসূল পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। নিজের ব্যবহারের চাদর দিয়ে আবৃত করে মৃতদেহ জান্নাতুল মুআল্লা। তখন জানাজার সিস্টেম চালু হয় নাই, তারপরে কবর দিয়া ফাতেমার বয়স তখন মাত্র 7 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে মা জান্নাতুল কবরস্থানে চলে গেছে, যাইয়া কবর দিছে। কবর দিয়া কবরের পরে ফাতেমা জিজ্ঞেস করে, বাবা আমার মা এখন কোথায়? এটা বিশুদ্ধ আলোচনা। আমার এই 7 বছরের ওয়াজে কোনো মাওলানা আমার ওয়াজে ভুল ধরতে পারে নাই, মারহাবা কর। শুধু বলতে পারে যে সে সুন্নি জামাতের হয়ে গেছে, কিয়াম শ্যাম। আমি সব জায়গায় কিয়াম করি, আমি কি আপনাদেরকে নিয়ে আজকে কিয়াম করব? আমি তো করব না, না অন্য বক্তা করবে, আমি করব কেন? হ্যাঁ দেখেন, এই যদি মাঝে মধ্যে করি অসুবিধা, মাঝে মধ্যে 2 মৌলবী দাওয়াত দিছে, একটা ওহাবি একটা সুন্নি। এক মৌলবী দাঁড়াইছে, আরেক মৌলবী বৈশা রয়েছে বাড়ি এলাকায়। আমি কি করতাম? আমি অর্ধেক খারাইলাম, অর্ধেক বললাম। আমিও সুবিধাবাদ। যদি দেখি সব মানুষ দাঁড়াইছে, আমিও দাঁড়াই। যদি দেখি একটা লোক দাঁড়ায় না, আমিও দাঁড়াই না। মারামারি করবো নি, আলো গাড়ি বেন গেলে তো আমার। তবে আমি কিয়ামের পক্ষের লোক, মারহাবা বলে। আমার বাবা সরসিন আর খলিফা ফুলতুলির হুজুর আর আমার বাবা দুজন বন্ধু ছিল। বিমানে এইসব পারপাসে আলোচনা করতে করতে আমার বলছে, আপনার বাবা আমার পরিচিত, আমরা কিয়ামের পক্ষের মানুষ। রাসূলের সামনে দাঁড়াইলাম, তাদের ঠ্যাংছেন অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙ্গে ভেঙ্গে গেছে, এরা না হয় না দাঁড়াইলে না দাঁড়ান, ঠ্যাং নাই, ভাও নাই, হাত নাই, এবারে কই যাইব, কি করব? বসে বসেই নবীরে সালাম দিই, ঠিক কিনা? আমাদের পাও আছে, দাঁড়াইতে পারি, আমরা সালাম দিব না কেন? সর্বশেষ কথা যেটা আমি খাদিজাকে দিয়ে ফিনিশিং দিচ্ছি, এই কথাটা অনেক দামি। বাবা কবর হয়ে গেছে, তাইলে তুমি আমার মার কবরের মাথার পাশে কেন দাঁড়িয়ে আছো? যাও না কেন ঘরে? তখন নবী বললেন, তোর মার সাথে আমার ওয়াদা ছিল, মুনকির আসবে, নকির আসবে, প্রশ্ন করবে,
তোর মন কি নবীকে ভয় পায়, সেজন্য আমি দাঁড়াই বেশি মন কি রাইতো প্রশ্ন করত। ঠিক তখনই আল্লাহ ডাকে জিবরাইল, জিবরাইল আমার নবীর গিয়ে কও ফাতেমার বাড়িতে যাইতে, মানকির আসবে না, নকির আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। আমি ওদের প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিয়েছি। সেজন্য যুবক বাবারা, তোমরা, আমি অনেক খুশি হয়েছি যে বিল্ডিং আমি ছিলাম সেখানে সবাইকে নিয়ে এত লম্বা ওয়াজ ইদানিং আমি কোথাও করি না। এই 20 তারিখ গতকালকে একটা ইসলামিক কনফারেন্সে আমি ঢাকা খিলগাঁয়ে ওয়াজ করেছি, মাত্র এই 30 মিনিটও করি নাই। আজকে দেখেন আমার হাতে ঘড়িও নাই, আমি ঘড়ি দেখিও নাই, বলতেছি শুধু বলতেছি। যুবক বাবারা, إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। চিল্লায় বলো মারহাবা। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে নবীকে ভালোবাসতে হবে। নবীর একনিষ্ঠ, নবীর ভক্ত হতে হবে। নবীকে হায়াতুন নবী হিসাবে নবীর রওজাকে রওজা মোবারক বলতে হবে। ঠিক কিনা বলো? কবর বললে জায়েজ হবে না। নবীর কবরকে কবর বলা যাবে না। তোমার বাবার কবরে কবর কবে? তোমার 14 গোষ্ঠী মারা গেছে, এদের কবর কবর, কিন্তু রসুলের রওজাকে রওজা মোবারক বলতে হবে। তিনি জিন্দা নবী, তিনি হায়াতুন নবী, এটাই আমার আকীদা।